যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে শত্রু কি আইডেন্টিফাই? না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। লুৎফর বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি একটা সময় কাঁপিয়েছেন পুরো বাংলাদেশকে এবং তার বক্তব্য এখনো মানুষের মুখে মুখে ঘোরে। ফাঁসির মঞ্চ থেকে আবারও তিনি সংসদ সদস্য এবং এবারও কি হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে নিয়ে কিন্তু ভারত রয়েছে বেশ বিপক্ষে এবং দুশ্চিন্তায়ও রয়েছেন ভারত। কারণ কি জানেন, এই লুৎফর রহমান বাবর ভারতের সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করতে চেয়েছিলেন। যে ভারতের দিকে কেউ চোখ তুলে তাকাতে সাহস পায় না, সেখানে তিনি 10 ট্রাক অস্ত্র পাঠাতে চেয়েছিলেন। এই যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি বিপুল পরিমাণ ভোটে জিতেছেন, সেটা কত জানেন? তিনি পেয়েছেন 1,60,351 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের তিনি পেয়েছেন মাত্র 39,309 ভোট। তিনি কত ব্যবধানে জিতেছেন জানেন? 1,21,042 ভোটের বিশাল ব্যবধানে জিতেছেন। তার মানে বোঝাই যাচ্ছে যে তার জনপ্রিয়তা কোনো অংশে কমেনি। লুৎফর বাবর তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির শাসনামলে তিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং 2004 সালে হাসিনা সমাবেশে গ্রেনেড হামলার দায়ভারও তার উপরেই কিন্তু দেওয়া হয়। পরবর্তীতে 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন কিন্তু লুৎফর বাবরকে গ্রেনেড হামলায় এবং 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে ফাঁসির আসামি করা হয় এবং তার পরবর্তীতে তিনি আইনের মাধ্যমে লড়তে থাকেন এবং 2024 সালে গণ অভ্যুত্থানে আন্দোলনের পর তার মামলাটি হাইকোর্টে যায় এবং সেখান থেকে তিনি বেকসুর খালাস পান এবং এখন তো তিনি সংসদ সদস্য এবং মন্ত্রী হওয়ার অপেক্ষায়। তাই একটাই কথা বলা হয় যে রাজনীতিতে শেষ বলে কিচ্ছু নাই। রাজনীতিতে আপনি হিরো থেকে জিরো হতে পারেন, আবার জিরো থেকে হিরো হতে পারেন। তার জ্বলন্ত উদাহরণ এই লুৎফর রহমান বাবর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।